টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এটা হলো আমরা আজকে কিছু উইজেট শিখবো ফ্লাটারের। ওকে, সো ফ্লাটার কিছু উইজেট শিখবো, যেমন হলো আপনার টেক্সট, তারপরে হলো কন্টেইনার, সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ, দেন হলো কন্টেইনার যে প্রপার্টিগুলো আছে এই বিষয়গুলো নিয়ে হলো আমরা আজকে ডিসকাস করব। ওকে, সো এইখানে আমরা প্রথমে একটা স্টেটফুল উইজেট নিচ্ছি এবং স্টেটফুল উইজেটে এখানে আমরা বলতেছি যে হোম পেজ, মানে আমাদের গত লেসনের মতো করেই। আর এইখানে আমরা প্লেস হোল্ডারের পরিবর্তে ইউজ করব কি স্ক্যাফোল্ড, যেটা আমরা অলরেডি জানি, যেটা গত ক্লাসে আমরা দেখে আসছি। ওকে, এবং স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের প্রথমে একটা অ্যাপবার থাকবে, একটা অ্যাপবার নিচ্ছি। এখানে আমরা বলতেছি যে অ্যাপবার, এবং অ্যাপবারের ভিতরে টাইটেল থাকে, আমরা জানি টাইটেল, আমরা টেক্সট নিচ্ছি টেক্সট, এবং এখানে আমরা বলছি যে সেকেন্ড লেসন, বা আপনি বলতে পারেন যে ফ্লাটার উইজেটস, ওকে। সো এখানে আমাদের অ্যাপবারটা শেষ। অ্যাপবারের পরে হলো আমরা এখানে বডি নিচ্ছি, এবং এই বডির ভিতরে মূলত আজকে আমরা কি নিব, আজকের এখানে আমরা কিছু টেক্সট ব্যবহার করব। ওকে, সো আমরা এখানে একটা টেক্সট নিচ্ছি, জাস্ট বলতেছি টেক্সট, এবং টেক্সটের ভিতরে কি করতে হয়, শুধুমাত্র আমরা চাইলে আমাদের একটা স্ট্রিং টাইপের ভ্যালুকে আমরা টেক্সটের ভিতরে শো করাতে পারি, রাইট। সো আমরা তো অ্যাপটাকে ফার্স্ট অফ অল রান করে নিচ্ছি, তারপরে হলো আমি বাকিটা বলতেছি। ওকে, আমাদের অ্যাপটা রান হয়ে যাক। যদি এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছি যে কিছুই নাই, শুধুমাত্র হলো আমাদের এখানে একটা অ্যাপবার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সাথে হলো আমাদের একটা বডি আছে, যে বডির ভিতরে আমরা টেক্সট নিয়েছি, বাট যেহেতু এখানে ফাঁকা স্ট্রিং এইখানে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। ওকে, ফাইন। সো এইখানে আমরা অ্যাপবার একটা কালার করে নিচ্ছি, অ্যাপবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। সো অ্যাপবারের একটা ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি যে কালার্স ডট গ্রিন। ওকে, জাস্ট দেখার সুবিধার্থে যে আমরা অ্যাপবারটা অ্যাড করেছি। ওকে, সো এখন আমরা কি করব, আমরা বডিতে কাজ করব। তো দেখেন যে বডির ভিতরে আমরা একটা টেক্সট উইজেট নিয়েছি, রাইট, এবং এই টেক্সট উইজেটের ভিতরে আমরা হলো কিছু টেক্সট লিখব। আচ্ছা, তো আমরা এখানে বলতে পারি যে ফ্লাটার ইজ এ মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর অ্যাপস ডেভেলপমেন্ট। ওকে, জাস্ট একটা টেক্সট। ওকে, সো এই টেক্সটটাকে আমরা এখানে দেখাবো আমাদের বডির ভিতরে, চলে আসলো। এখন যদি আমরা চাই যে এই টেক্সটটার চারপাশ থেকে আমাদের একটু প্যাডিং হবে, তাহলে কি করতে হবে, এটা কিন্তু আমরা অলরেডি জানি, রাইট। আমরা জাস্ট এখানে টেক্সটে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে র্যাপ উইথ প্যাডিং দিব, র্যাপ উইথ প্যাডিং, এবং এখান থেকে চাইলে হলো আমরা অল দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে আমাদের যে প্যাডিংটাকে বাড়াতে কমাতে পারি। ওকে, সো এখান থেকে আমরা দিচ্ছি যে 12, মানে চারদিক থেকে আমাদের 12 প্যাডিং হবে আর কি। সো আমরা দেখেন আমরা চারদিক থেকে কিন্তু একটু প্যাডিং চলে আসলো। আচ্ছা, যদি আমরা চাই যে আমার টেক্সটের সাইজটা একটু বাড়াবো, সেটা কিন্তু পারবো, যেটা আমরা কত অলরেডি রেখেছি, রাইট। সো আমরা এখান থেকে জাস্ট বলতে পারি যে স্টাইল, এবং স্টাইল নাই কি একটা টেক্সট স্টাইল, রাইট, টেক্সট স্টাইল, এবং এই টেক্সট স্টাইলের ভিতরে আমরা বলবো যে ফন্ট সাইজ আমরা বলতে পারি যে 20। ওকে, এখন চাই যে আমরা ফন্ট ওয়াইডটা একটু বোল্ড হবে, মানে কি আমরা ফন্টটাকে একটু বোল্ড করতে চাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে কী করতে পারি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লেখাটা চলে আসছে। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা একটু ফন্টটাকে বোল্ড করবো, তো সেটা করতে পারি, জাস্ট এখানে স্টাইলের ভিতরে ফন্ট সাইজের পরে আমরা কি বলবো যে ফন্ট ওয়াইড
এবং ফন্ট ওয়াইড ডট বোল্ড। ওকে, এখানে বোল্ড আছে, নর্মাল আছে, 100, মানে এখানে আপনি অনেকভাবে বোল্ড করতে পারবেন। এখানে 500 মানে একটু বেশি বোল্ড, 600 মানে একটু বেশি, 700 মানে একটু বেশি। ওকে, আর এখানে নর্মাল আছে, তারপরে হলো বোল্ড আছে। তো চাইলে আমরা এখান থেকে সরাসরি বোল্ডটাকে ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা বোল্ড বলি তাহলে হলো আমাদের এটা একটু বোল্ড হয়ে যাবে। ওকে ফাইন। তো এরকম করে হলো আমরা একটা টেক্সট ব্যবহার করতে পারি। এখন যদি চাই যে টেক্সটটাকে আমরা সেন্টারে নিব, সেটাও করতে পারি। জাস্ট কী করবো, আমরা চাইলে এই প্যাডিং সহ আমরা সেন্টার করতে পারি, বা আমরা শুধুমাত্র টেক্সটটাকে চাইলে আমরা সেন্টার করতে পারি। জাস্ট এখানে র্যাপ উইথ সেন্টার করে দেবো, এই টেক্সটটা আমাদের সেন্টারে চলে আসবে। ওকে, দেখেন সেন্টার চলে আসবে। ওকে ফাইন। সো এরকম করে হলো আমরা টেক্সটটাকে সেন্টার করতে পারি। আচ্ছা, সো এইখানে আমাদের আরেকটা প্রপার্টি আছে, নাম হলো যে টেক্সট অ্যালাইন। আচ্ছা, এটা হলো আমাদের স্টাইলের আগে লিখতে হবে। আচ্ছা, আমাদের এখানে হলো টেক্সট শুরু। সো এখানে থাকবে আমাদের টেক্সট অ্যালাইন। সো টেক্সট অ্যালাইন ডট সেন্টার করতে পারি, বা আমাদের যেটা আছে যে টেক্সট অ্যালাইন ডট ইন্ড আছে। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন টেক্সটগুলো হলো আমাদের ইন্টের দিকে চলে আসতেছে। ওকে, মানে আপনার অ্যালাইনমেন্ট মানে কি, আপনার সেন্টার, তারপরে স্টার্ট, ইন্ড। যদি আপনি টেক্সট অ্যালাইন ইন করেন সেক্ষেত্রে কী হবে, আপনার টেক্সটগুলো আপনার রাইটের দিকে সরে যাবে। ওকে, যদি আপনি বলেন যে টেক্সট অ্যালাইন ডট স্টার্ট, তাহলে আপনার সেটাগুলোকে লেফটের দিকে চলে আসবে, লেফটের দিকে চলে আসলো। ওকে, যদি বলেন যে টেক্সট অ্যালাইন ডট সেন্টার, তাহলে হলো আপনার সেন্টার চলে যাবে। দেখেন সেন্টার চলে গেছে। ওকে, এরকম করা হলে আপনারা টেক্সটকে অ্যালাইন করতে পারেন, যে টেক্সটটা আপনার কোন পজিশনে থাকবে। ঠিক আছে, তো মোটামুটি দেখলাম। এখন আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা কি। আচ্ছা, আমাদের এই মুহূর্তে টেক্সট লাইনের প্রয়োজন নেই, সাথে এখানে আমরা সেন্টারটাকে চাচ্ছি না। তো এই সেন্টারটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, যে রিমুভ দিস উইজেট। ওকে, এখন যদি আমরা এখন একটা কাজ করি, সেটা কি, যে এই যে টেক্সটটা এখন তো শুধুমাত্র একটা দুইটা লাইন, রাইট? যদি আমাদের পুরো স্ক্রিন জুড়ে একটা টেক্সট হয়, আমি এখান থেকে একটু এটাকে আমি মনে করেন যে এটাকে মনে করেন আমি 20টাই মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, আচ্ছা, 20টাই মাল্টিপ্লাই করলে কি হবে, আপনার এই টেক্সটটা 20 বার গুণ হবে, মানে কি এই টেক্সটটা আপনার 20 বার প্রিন্ট হবে। ওকে, সো এখন এটাকে হলো আমরা একটু রান করি, দেখতে পাচ্ছেন। বাট এইখানে একটা বিষয় কি, সেটা কি দেখেন, যে 20 বার রান হওয়ার পরে আপনার নিচে কিন্তু আরও টেক্সট আছে, কিন্তু ওই টেক্সটগুলোকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, রাইট? কারণ এটা কিন্তু স্ক্রিনের নিচে চলে গেছে, তাই না? যদি আমরা এটাকে স্ক্রল না করতে পারি তাহলে কিন্তু এটাকে আমরা দেখতে পারবো না। আর এই যে আমাদের বডিটা আছে, এটা কিন্তু বাই ডিফল্ট স্ক্রোলিং থাকে না, রাইট? সো এটাকে হলো আমাকে স্ক্রল করতে হবে বা স্ক্রলেবল করতে হবে। তো এটাকে আমাকে র্যাপ করতে হবে কি দিয়া, এই বডিটাকে র্যাপ করতে হবে। এখান থেকে প্রথম বলবো যে র্যাপ উইথ উইজেট, এবং এখান থেকে আমরা নামটা লিখবো যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। কি লিখবো? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। তাহলে আমরা এই বডিটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করলাম। তাহলে এখন কি হবে, এখন হলো চাইলে আমরা স্ক্রল করে করে আমাদের প্রত্যেকটা মানে ফুল আমাদের যে লেখাটাকে দেখতে পারবো। ঠিক আছে, আমরা স্ক্রল করতে পারতেছি। ওকে, সো এখন দেখেন এই এখানটা আরেকবার দেখান। আচ্ছা, এটা আসলে দেখানোর মতো কিছুই নেই, কারণ হলো অলরেডি আপনাদের রেকর্ডের ভিডিও থাকবে, রাইট? তারপর দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে উইজেট আসার পরে বলবেন যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, র্যাপ করবেন, হয়ে যাবে। ওকে, এখানে আর কিছু দেখানোর মতো নাই। সো জাস্ট আমরা এখান থেকে একটা হট রিস্টার্ট করতেছি, দেখেন এটাকে হলে আমরা এখন স্ক্রল করতে পারতেছি, রাইট? যেটা আমরা আগে পারতাম না, যখন আমরা সিঙ্গেল চাইল্ড ইউজ করতাম না, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারতাম। ওকে, সো এখন এইখানে দেখেন, এইখানে স্ক্রল ডাইরেকশন নামে একটা প্রপার্টি আছে, স্ক্রল ডাইরেকশন। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। যদিও এখন স্ক্রল ডাইরেকশন ইউজ করে লাভ নাই, কারণ হলো আমাদের এখন এটা মূলত হরিদ্র আকারে কাজ করতেছে। তো যখন আমরা এটাকে এখানে ইউজ করব, যখন আমরা এখানে রো ইউজ করবো, তখন হলো আমরা এখানে এক্সিসগুলো দেখবো যে কীভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এখন একটা খেয়াল করতে পারেন, সেটা কি, যে এইখানে দেখেন এই যে স্ক্রল ডাইরেকশন মানে কি, যে আপনার এই টেক্সটটা কোন দিকে স্ক্রল হবে, এটা কি আপনার হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে। ওকে, ভার্টিক্যাল মানে কি উপর থেকে নিচের দিকে, যেটা আমাদের অলরেডি ছিল। আর এখানে যদি বলি যে স্ক্রল ডাইরেকশন এক্সিস্ট হরিজন্টাল, তাহলে এই টেক্সটটা হলো আমাদের লেফট থেকে রাইটের দিকে আমরা স্ক্রল করতে পারবো। ঠিক আছে,
এটা হলো দিয়া আপনি স্কুল ডাইরেকশন দিয়ে সেট করতে পারেন যে আপনার টেক্সটটা কোন দিকে স্কুল হবে। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এইগুলো হলো আমাদের টেক্সটের টুকটাক বিষয়। টেক্সট আমাদের অনেক ইউজ করতে হবে, সামনের আরও দেখব, যেগুলো আমাদের না হলে না সেগুলো আমরা আজকে দেখলাম। ওকে, এরপরে হলো আমরা যেহেতু আমরা সিঙ্গল স্টাইল স্ক্রোপ দেখে ফেলেছি, এখন চাইলে আমরা কন্টেনার নিয়ে কাজ করতে পারি। ওকে, কন্টেনার, তো আমরা এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এখানে আমরা বডির ভিতরে ইউজ করতেছি কি কন্টেইনার। ওকে, এই কন্টেইনার হলো মোস্ট কমন একটা উইজেট যেটা আমরা ফ্ল্যাটারে ব্যবহার করি। ওকে, এখন এই কন্টেইনার কি করে? কন্টেইনার হলো একটা উইজেটকে কন্টেইন করে রাখে, নিজের ভিতরে হোল্ড করে রাখে। ওকে, সো কন্টেইনার কিন্তু আমাদের অনেক সময় ব্যবহার করতে হবে। তো যখন একটা উইজেটকে আমাদের হোল্ড করে রাখতে হয় তখন হলো আমরা কন্টেইনার ইউজ করি। বা এমন হতে পারে যেমন মনে করেন একটা উইজেটের হাইট ওয়েট প্রপার্টি নাই, তখন সেটাকে আমরা কন্টেইনার দিয়ে ওটার হাইট ওয়েট সেট করতে পারি। ওকে, এরকম করে করে হলে আমরা অনেক ক্ষেত্রে কন্টেইনার ইউজ করতে পারি। আচ্ছা, তো কন্টেইনার ইউজ করার জন্য কী করতে হবে? আমরা ফার্স্ট টাইম একটা হাইট ওয়েট দিচ্ছি, তো কন্টেইনারে একটা হাইট ওয়েট দিলাম। ওকে, হাইট বললাম যে তুমি হও মনে করো যে হাইট হলো 200, আর ওয়েট দিলাম ওকে মনে করেন যে তুমি ওয়েট হবা কত 200। ফাইন, ওটা স্কোয়ার শেপ হয়ে গেল, রাইট? সো ওকে একটা কালার দিলাম আমরা যে তুমি হবা কালার, কালার বলতেছি আমরা যে কালারস ডট গ্রিন, মানে তুমি গ্রিন কালার হবা। ঠিক আছে, সো আমরা এখন একটু দেখে আসি। দেখেন আমরা কিন্তু একটা কন্টেনার পেয়ে গেলাম। ফাইন, আচ্ছা চাচ্ছি যে এইটাকে আমরা একটা সেন্টারে নিব। ওকে, তো র্যাপ উইথ সেন্টার করতে হবে সেমভাবে, জাস্ট রান এগেইন, সেন্টারে চলে আসলো। ফাইন, এখন এই যে কন্টেনারটা তৈরি হলো, যদি কখনো চাই যে ওকে আমরা একটু ডেকোরেশন করবো, আমরা একটু রেডিয়াস দিব, রাইট? একটু চারপাশ থেকে আমরা রেডিয়াস দিব, একটু ডেকোরেট করবো, তাহলে সেটা কি করতে পারি? আচ্ছা, তো এটা দেখার জন্য মনে করেন এইখানে আমরা ইউজ করতে পারি যে ডেকোরেশন বলতে পারি যে বক্স ডেকোরেশন, এবং এই বক্স ডেকোরেশনের ভিতরে হইল বক্স ডেকোরেশনের ভিতরে আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস। আচ্ছা, এটা দেখেন যে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। আচ্ছা, সার্কুলার মানে কি? যে এই যে বর্ডার রেডিয়াস মানে বর্ডার থেকে আমরা সার্কুলার করবো। ওকে, তো এখানে বর্ডার রেডিয়াস তো সার্কুলার, এখন কতটুকু সার্কুলার করবো সেটা এখানে বলতে হবে। তো আমরা বলছি, এখানে বলি যে আমাদের এখানে হলো 20 পিক্সেল সার্কুলার হবে আমাদের এই কন্টেনারে। ওকে, সো রান করে দেখছি আমরা। আচ্ছা, একটু খেয়াল করতে হবে এখানে, এখানে দেখেন আমরা ইনডোর পাচ্ছি। এটা কেন পাচ্ছি? যে যখন আমরা একটা কন্টেনারের ভিতরে ডেকোরেশন ইউজ করি তখন আমাদের এই কালারটা আর ডেকোরেশনের বাইরে ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এই যে কালার্স ডট গ্রিন, এটা চাইলেও আমরা ডেকোরেশনের বাইরে ইউজ করতে পারবো না। তো এটাকে আমরা কী করতে হবে? এই ডেকোরেশনের ভিতরে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা ইনডোরটা পাবো না। ফাইন, সো রান अगेन। আচ্ছা, সো আমরা কিছু একটা এরর পাচ্ছি, আই থিঙ্ক একটু দেখে আসি, যদিও কোনো এরর পাওয়ার কথা না। আচ্ছা, কালার না, আচ্ছা ওইটা ধরে আছে এখনো। আমরা একটা কাজ করি, সেটা কি এখান থেকে আর একবার হট রিস্টার্ট করে নিই, না হলে তারপরে একটা বছর হয়ে গেছে। ঠিক আছে, প্রবলেম নাই। সো একটু খেয়াল করেন যে এই যে কন্টেনারে কিন্তু চারপাশে আমাদের একটু রেডিয়াস দিতে পারলাম, রাইট? এখন যদি আমরা চাই যে আসলে আমাদের চারদিক থেকে দরকার নাই, আমাদের শুধুমাত্র মনে করেন যে আমাদের এই টপ লেফট থেকে দরকার, অথবা আমাদের টপ রাইট থেকে দরকার, অথবা আমাদের বটম রাইট থেকে দরকার, রাইট? সো আমাদের মনে করেন চারদিক থেকে দরকার নাই, তো এখানে বলবো কি বর্ডার রেডিয়াস ডট অনলি, এখানে বলতে পারি টপ লেফট রেডিয়াস ডট সার্কুলার 20। ওকে, তো আমরা কী করতেছি? আমরা এখন যে আগে করতাম বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, মানে চারদিক থেকে সার্কুলার হবে, এখন বলতেছি কি যে না, তুমি শুধুমাত্র বর্ডার রেডিয়াস ডট অনলি হবা টপ লেফট থেকে। টপ লেফট কোনটা? এইটা টপ লেফট থেকে হলো 20 পিক্সেল সার্কুলার হবা, আর হবা তুমি দেইয়া
বটম রাইট থেকে, বটম রাইট কোনটা আমাদের এইটা, বটম রাইট থেকেও তুমি কি হবা এখানে 20 পিক্সেল রেডিয়াস হবা। ওকে, এখন যদি আমরা এটা রান করি, আচ্ছা এখানে আমাদের কিছু এরর পাচ্ছে, আই থিঙ্ক এটা পাচ্ছে হলো আমাদের ইসের কারণে, এই যে ব্র্যাকেটের কারণে। ওকে, তো ব্র্যাকেট হয়তো বেশি হয়েছে বা কম হয়েছে, হ্যাঁ এটা বেশি হয়েছিল। ওকে, সো এখন আমরা রান করে দিচ্ছি এগেইন। এখন একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু এই যে টপ লেফট থেকে বটম রাইট থেকে দুইটা সার্কুলার হয়ে গেছে, আর যেটুকু সার্কুলার আমরা করি নাই সেই দুইটা সাইড কিন্তু আমাদের সার্কুলার হয় নাই। ওকে, তো এরকম করে কিন্তু আমরা শুধুমাত্র স্পেসিফিক একটা কর্নার দ্বারাও আমরা সার্কুলার করতে পারি। ফাইন। আচ্ছা, তো এখন আর কি করতে পারি, এখন আমরা বলতে পারি আমরা একটু বর্ডার দিতে পারি, বর্ডার। ওকে, এটা ছিল আমাদের বর্ডার রেডিয়াস, এখন চাচ্ছি যে আমরা একটা বর্ডার ইউজ করব। সো আমাদের এইখানে যেখানে বর্ডার রেডিয়াস ছিল তাকে বলতে পারি যে বর্ডার ডট অল আমাদের চারদিক থেকে বর্ডার হবে, এবং বর্ডার কালারটা কি হবে, বর্ডার কালার সাপোজ বলতেছি যে কালার্স ডট ভেলা কালার হবে, আর বর্ডার কতটুকু পুরুত্ব হবে সেটা বলতে পারি যে হোয়াইট 2.0। ওকে, সো এখন একটা রান করে দেখি, দেখেন তো এরকম করে আমরা একটা বর্ডার দিতে পারি। সো এখানে দেখেন বর্ডারটা হোয়াইটটা বাড়তে কমাতে পারি, তো আমরা একটু বর্ডার হোয়াইটটা কমিয়ে নিচ্ছি। ফাইন। ওকে, সো এখন যদি চাই যে এই কন্টেইনারের ভিতরে আমরা একটা টেক্সট নিব বা একটা আমরা আইকন নিব, রাইট, সেটা কিন্তু আমরা করতে পারি, তাই না? সো যদি আমরা চাই যে এখন এই কন্টেইনারের ভিতরে আমরা একটা টেক্সট নেব, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেখানে কন্টেইনারটা ছিল, কোথায় ছিল কন্টেইনারটা, ছিল আমাদের এইখানে, রাইট, এইখানে। এখন এই যে কন্টেইনার শেষ কোথায়, এখানে শেষ। তো এই কন্টেইনারের ভিতরে এইখানে ব্র্যাকেট দিয়ে, সরি এখানে একটা কমা দিয়ে বলতে পারি তোমার চাইল্ড হবে একটা টেক্সট। ওকে, এবং এই টেক্সটকে যদি বলতে পারি যে ফ্লাটার উইজেস। খেয়াল করেন এখানে আমাদের কন্টেইনার শুরু হয়েছিল, তো কন্টেইনার এখানে শুরু এখানে শেষ, এরপরে এই ভিতরে আমরা চাইল্ড দিয়ে বলতে পারতেছি যে তোমার চাইল্ড হবে একটা টেক্সট, এবং এই লেখাটা হবে কি ফ্ল্যাটার উইজেট। তাহলে কি হবে, এখন এই টেক্সট লেখাটা হলো আমাদের এই কন্টেইনারের ভিতরে শো করবে। ওকে, সো এখন যদি আমরা একটু রান করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই লেখাটা ভিতরে চলে আসছে। চাই যে লেখাটাকে আমরা সেন্টার নিয়ে বলতে, তাহলে অলরেডি জানি আমরা যে আমরা জাস্ট এখান থেকে বলতে পারি যে র্যাপ উইথ সেন্টার। ওকে, তাহলে কিন্তু আমরা একটা সেন্টারে চলে আসছে। ওকে, তো এরকম করে হলো আমরা একটা কন্টেইনারের ভিতরেও ইউজ করতে পারি, টেক্সট ইউজ করতে পারি, বা এটা কন্টেইনারের ভিতরে আমরা একটা আইকন ইউজ করতে পারি। এখন মনে করেন যে আমাদের এখানে টেক্সট প্রয়োজন নাই, একটা আইকন প্রয়োজন, তাহলে আমরা এই টেক্সটটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো, এই টেক্সটের পরিবর্তে আমরা এখানে আইকন ইউজ করবো। ওকে, আইকন, সেখানে বলতে পারি যে আইকনস ডট একটা হোম আইকন ইউজ করতে পারেন আপনি। ওকে, সো আমরা একটা আইকন এখানে ইউজ করলাম, এখন দেখি আউটপুটটা দেখেন, এখানে কিন্তু আমার একটা আইকন চলে আসছে, রাইট। তো এরকম করে হলো আমরা একটা চাইল্ড ইউজ করতে পারি একটা কন্টেইনারের ভিতরে। ওকে, এবং কীভাবে সাইজটা বাড়াতে কমাতে হবে এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছেন যে আপনারা এখান থেকে যদি হাইট বাড়ান তাহলে এখান থেকে আমাদের সাইজটাও বেড়ে কমে যাবে, রাইট। অর্থাৎ আমরা এখান থেকে বলি যে তোমার হাইট হবে, মনে করেন যে একটু বেশি বাড়া দিচ্ছি, যে হাইট হবে যে 250, হাইটটা আমার বেড়ে গেল, তাই না? আচ্ছা, ওই চাই যে আমাদের কালারটা চেঞ্জ করবো, তাহলে কি বলতে পারি যে কালার্স ডট রিটাসেন্ট। ওকে, আচ্ছা, তাহলে অলসো আমরা এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিই, এটাকে আমরা বলি যে রিটাসেন্ট। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা বিষয় আজকে শিখবো, সেটা কি, সেটা হলো যে আমরা এখানে হাইট ওয়াইট ফিক্স করে দিব না, এডিটটা কিন্তু লজিক্যাল পার্ট। ওকে, এখানে আমরা হাইট ওয়াইট ফিক্স করে দিব না, আমরা একটা বাটন নিব, এবং বাটনে যখন ক্লিক করব তখন আমাদের এখানে হাইট ওয়াইটটা সেট হবে। ওকে, তো আমরা এখানে হাইট ওয়াইট এখানে ফিক্স করে দিব না, আমরা হাইট ওয়াইটের ভ্যালুটা কোথায় নেব, এখানে নেব, ওই যে গত ক্লাসের মতো, ঠিক আছে। সো আমরা এখানে একটা দুইটা ভ্যারিয়েবল নেব, একটা হলো ডাবল টাইপের, যে ডাবল হাইট
হাইট হবে মনে করেন যে আমার তোমার ইনিশিয়াল এটা হাইট দেবো, ইনিশিয়ালি হাইট হবে মনে করেন 150, আর ইনিশিয়ালি ওয়াইটও হবে মনে করেন 150 দিচ্ছি। ওকে, 150 চেঞ্জ করে 150 করে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা সরাসরি হাইট ওয়াইট ভ্যালুটা এখানে ফিক্স করে দেব না, আমরা এখান থেকে ভেরিয়েবল থেকে ব্যবহার করব। ওকে, সো এখান থেকে এই যে হাইটটা এখানে আমরা বলবো, এই হাইটটার ভ্যালুটা আমরা এখানে বলে দেবো যে তুমি হবে হাইট, আর এখান থেকে যে ওয়াইটটা, এই ওয়াইটটা ভ্যালুটা আমরা এখানে বলে দেবো যে তুমি হবে এখানে ওয়াইট। ওকে, তাহলে এখন আর ভ্যালুটা আমাদের ফিক্স থাকলো না, ভেরিয়েবল থেকে আমরা সেটাকে ইউজ করতেছি। রাইট, সবাইকে বুঝতে পারতেছি এইটুকু? রেসপন্স প্লিজ। এটুকু বুঝতে পেরেছি যে আমরা এখানে সরাসরি হাইট ওয়েটটা ফিক্স করতেছি না, আমরা এখান থেকে ভেরিয়েবল থেকে ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন এখন একটা বিষয় আছে, সেটা কি যে যখন আমরা এইখানে ক্লিক করব, কোথায়, আমাদের এই আইকনটা ক্লিক করব। আচ্ছা, তো এই আইকনটাকে আমরা একটু বড় করি আর আইকনটাকে একটু চেঞ্জ করি। সাপোজ এই আইকনটাকে দিচ্ছি আমরা, মনে করেন যে কি আইকন দেওয়া যায়, অ্যাড বক্স, আচ্ছা মনে করেন একটা প্লাস আইকন দিলাম। রাইট, সো এখন এই আইকনটাকে একটু বড় করি আমরা। সো এটার সাইজ দিচ্ছি আমরা সাপোজ যে 30.0। ওকে, আচ্ছা ফাইন। এখন যখন আমরা এই আইকনের উপরে ক্লিক করব তখন আমাদের এই কন্টেনারের হাইট ওয়েটটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা ক্লিকেবল করার জন্য কি করতে হবে, এইটা ক্লিকেবল করার জন্য আমরা কোথায় ক্লিক করব, ক্লিক করব আমাদের এই কন্টেনারের ভিতরে। রাইট, এখন এই যে আইকন, এই আইকনটাকে কি করতে হবে, আমাদেরকে ক্লিকেবল করতে হবে, যাতে আইকনটা আমরা ক্লিক করলে সেই বোঝে যে আমাকে ক্লিক করা হয়েছে। ওকে, তো আমরা এই আইকনটার উপরে প্রেস করে এখান থেকে বলবো যে র্যাপ উইথ উইজেট, এবং এইখানে আমরা র্যাপ করব এটাকে ইঙ্ক ওয়েল দিয়া, ইঙ্ক ওয়েল। ওকে, র্যাপ করলাম। র্যাপ করার পরে এখন এই ইঙ্ক ওয়েলের ভিতরে আমাদের একটা ফাংশন আছে অন ট্যাপ নামে, ওই যে আমরা করছিলাম মনে আছে, অন ট্যাপ, আমরা যে ফ্লোটিং অ্যাকশন বাটনে যে অন ট্যাপ করছিলাম সেরকম একটা অন ট্যাপ ফাংশন আছে, অন প্রেস যেটা, হ্যাঁ অন প্রেস, আর এখানে বলা হবে অন ট্যাপ। ওকে, তো এইখানে হলো আমরা ওকে একটা ইউনিমাস ফাংশনস দিতে হবে, যে ট্যাপ করলে কী হবে সেটা বলতে হবে। আচ্ছা, তো ট্যাপ করলে কী হবে সেটা আমরা বলবো, কোথায় বলবো, এটার ভিতরে বলবো। আর যেহেতু আমরা চেঞ্জ দেখতে হবে, এই জন্য আমরা কি করব, আমরা এখানে বলবো সেট স্টেট। এটা আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে কেন আমরা সেট স্টেট ব্যবহার করি। আচ্ছা ফাইন, এখানে দেখেন কি করতেছি আমরা। আচ্ছা, এখানে একটু কমপ্লেক্স করে লেখছি, আমি এতটা কমপ্লেক্সে যাব না, এখান থেকে আমরা একটা সরাসরি কাজ করে দেবো। সেটা কি, যে আমরা এখন আমাদের হাইট ছিল কত, মানে 150, রাইট, ওয়াইটা ছিল 150। তো এখান থেকে আমরা বলবো যে তুমি এখন হাইটটা হয়ে যাবা 200, এবং ওয়াইট তুমিও হয়ে যাবে কত, 200। ওকে, তার আগে ছিল কত, 150, যখন আমরা বাটনে প্রেস করব তখন হবে কত আমাদের হাইট ওয়াইট 200, তাহলে তখন আর এই 150 থাকবে না, এটা হলো আমাদের চেঞ্জ হয়ে আপডেট হয়ে এই ভ্যালুগুলো দিয়ে এখানে বসবে। ওকে, তো তখন হলো আমাদের এটা হয়ে যাবে 200, এটা হয়ে যাবে কত, 200। আর যখন আমাদের এইখানে হাইট ওয়েটের ভ্যালু 200 করে, তাহলে এই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। রাইট, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে না থেকে আমাদের এটা বেড়ে যাবে। ওকে, সো যদি আমরা এখন একটা রান করি, আচ্ছা এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? আচ্ছা, একটু কিন্তু হাইট ওয়েটটা বেড়ে গেছে। ওকে, আমি আগেই আবার হটটি স্টার্ট করতেছি। এটা আগের জায়গায় ফিরে গেছে, এখানে ক্লিক করলাম, সাইজটা বেড়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমাকে একটু বলেন, সাপোজ মনে করেন আমি চাচ্ছি যে বাই ডিফল্ট এই কালারটা রেড অ্যাসেন্ট থাকবে, কিন্তু যখন আমরা এখানে ক্লিক করব তখন হাইট ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন কি করতে হবে, তখন অন ট্যাবের ভিতর বলে দিতে হবে। রাইট, তাহলে আগে কালার একটা ভ্যারিয়েবল নিতে হবে। আচ্ছা, এটা সঠিক।
তাহলে এইখানে যে আমরা ভ্যারিয়েবল হ্যাঁ এইখানে যে আমরা ফিক্স করে দিয়েছি, তাহলে এখানে আর ফিক্স করতে পারবো না, তাই না? পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের এইখানে এই কালারটাকে নিতে হবে। তো যেহেতু এটা কালার, এটা টাইপটা কি হবে, কালার টাইপ। এখানে বলতেছি আমরা কালার টাইপ, কালার ফাইন। এখানে আমরা বাই ডিফল্ট কি আমাদের রেট অ্যাসেন্ট আছে, ফাইন। তো এই কালারটা হলো আমরা কোথায় ইউজ করবো, এখন এইখানে ইউজ করবো। আচ্ছা, এখানে বললাম কি কালার, ফাইন। এখন যখন আমাদের হাইট ওয়েটটা বাড়তেছে, এই হাইট ওয়েটটা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমাদের কালারটাকেও চেঞ্জ করব। সো কালারটাকে আমরা কি বলতে পারি এখানে, যে কালার্স, তুমি এখন হয়ে যাবে কি কালার্স ডট গ্রিড অ্যাসেন্ট। আগে ছিল আমাদের কই রেট অ্যাসেন্ট, এখন এইটা হলো আপডেট হয় কি হবে গ্রিড অ্যাসেন্ট। ওকে, যদি আমরা এখন রান করি এটাকে, ছোট আছে, এখানে ট্যাপ করলাম, বড় হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। ওকে ফাইন। এখন আচ্ছা, এখন যদি আমি চাই যে এইখানে আমাদের যে বর্ডারটা আছে, ওকে, আমাদের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা, এই বর্ডারের যে ভ্যালুটা আছে, আচ্ছা আমি আজকে যাচ্ছি না ওখানে, একটু কমপ্লেক্স হয়ে যাবে, সেকেন্ড ক্লাস পরে যাব। আচ্ছা, সো এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ইনকোয়েল মেথডটা কি কাজ করছে? আচ্ছা, ইনকোয়েল কাজ করছে এইটা, যে এই যে বাটনটা, এই বাটনটা তো প্রেস করার কোনো ওয়ে নেই, তাই না? এখানে প্রেস করতেছি, এই বাটন তো বুঝবে না যে আমাকে প্রেস করা হচ্ছে, তাই না? এই জন্য ওকে প্রেসএবল করার জন্য, ওতে বুঝতে পারে যে আমাকে প্রেস করা হচ্ছে, এই জন্য হইলো ওকে আমি ইনকোয়েল দিয়ে বুঝাইলাম যে তোমাকে এখন প্রেস করা যাইবে। ওকে, তো তখন ও বুঝলো যে হ্যাঁ আমাকে এখন প্রেস করলে আমি একটা অ্যাকশনস নিতে পারবো, এই জন্য হইলো ওকে ইনকোয়েল দিয়ে করা হয়েছে। মানে এটা হচ্ছে অন ক্লিকের মতো কাজ করছে, তাই তো? হ্যাঁ, অন ক্লিক বলতে পারেন, অন ট্যাপ বলতে পারেন, ওকে, অন প্রেস বলতে পারেন, একই কথা, জাস্ট ফাংশনের নামটা একটু ডিফারেন্স, বাট কথা একই। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে অন ট্যাপ আছে, তারপরে কি আছে, অন অন ডাবল ট্যাপ আছে, অন ফোকাস চেঞ্জ আছে, অন হোভার আছে, ওকে, অনেক কিছু আছে এখানে। তো এখানে অন ট্যাপ ক্যান্সেল আছে, শুধুমাত্র অন ট্যাপ তা না, দেখেন অনেকগুলো অন ট্যাপ আছে, দেখেন অন ডাবল ট্যাপ আছে, মানে ডাবল ট্যাপ করলে কী হবে সেটাও এখানে কিন্তু বলে দিবে। ওকে, তারপর হলো অন হোভার আছে, আপনি হোভার করলে কী হবে সেটাও আপনার এখানে বলে দিচ্ছে। সো হোভার করলে একটু সেক্ষেত্রে সিস্টেমটা আলাদা, ফাংশনটা আলাদা করে লিখতে হবে। ওকে, সো চান যেখানে অন অন ডাবল ট্যাপ করবেন সেটাও করতে পারেন। তাহলে আমরা কিন্তু এখানে একটা প্রেস করলে হবে না, আগে আমরা একটা প্রেস করলে হচ্ছে, এখন একটা প্রেস করলে হবে না, এখন হলো আমাদের ডাবল প্রেস করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা একটা প্রেস করলাম, চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন ডাবল প্রেস করলাম আমি, তখন হলো এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এরকম করে হলো আপনি অন ডাবল ট্যাপ ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন যে এটা কিন্তু মাত্র রান হলো, রাইট? এখন যদি আপনি অন ডাবল ট্যাপ প্রেস করেন তাহলে হলো চেঞ্জ হচ্ছে। ওকে, আমি আবার এটাকে হলো আমি আবার হট স্টার্ট করে দিচ্ছি, আগের জায়গায় ফিরে যাবে। একটা প্রেস করলে কাজ হবে না, হয় না কাজ, ডাবল প্রেস করছি, হয়ে গেছে। ওকে, তো এরকম করে আমরা এটাকে কাজ করতে পারি আর কি। সবাই কি বুঝতে পারতেছি না, কোনো কনফিউশন আছে? ঠিক আছে। আচ্ছা, আমি আগের ব্যাচগুলোতে আসলে লজিক্যাল বিষয়গুলো পরে দেখাতাম, বাট আমি চাচ্ছি যে আপনার এই ব্যাচে লজিক্যাল বিষয়টা একেবারেই ইওর সঙ্গে সঙ্গে ডেভেলপ হয়ে আসেন, তাহলে পরে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, কারণ এইগুলো কিন্তু একটু লজিক্যাল কাজ, যেমন এই যে বাড়ানো কমানো, রাইট, কেমনে আপনার ডাইনামিকলি বাড়াতে কমাতে হবে, এই বিষয়গুলো আমি পরে শিখাতাম, বাট এই ব্যাচটা আপনাদের চাচ্ছি যে একটু ইওর সঙ্গে সঙ্গে আপনি শিখে আসেন, যাতে আপনাদের বেসটা সুন্দর হয়, ভালো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন কি করেছে, আমরা আরেকটা বিষয় দেখে আসি, সেটা কি, যে বাটন, যে কেমন আমরা বাটন ইউজ করতে পারি। আচ্ছা, সো আমরা এখান থেকে এই যে কন্টেনার, এগুলোকে প্রয়োজন নাই, এইগুলোকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে। তো আমাদের এখানে বডি, সো বডি, হ্যাঁ এখানে বডি। সো এখান থেকে শুরু করে আমাদের এ পর্যন্ত সব কিছু আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে কিছু বাটন নিয়ে কাজ করব। সো ফ্ল্যাটারে অনেকগুলো বাটন আছে, যেমন
এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আইকন বাটন। ওকে, তো আমরা এখান থেকে একটা বডি নিচ্ছি আবার অ্যাগেন, এবং বডিতে আমরা একটা কলাম নিচ্ছি। আমরা এখন কলাম কেন নিচ্ছি? কলাম নিচ্ছি এই কারণে যে আমাদের প্রত্যেকটা আইটেম একটার পরে একটা সাজানো থাকবে। কলাম নিয়ে আমরা ক্লাস করবো সামনে, কলামকে অনেক প্রপার্টি আছে সেগুলো ইউজ করবো, বাট এটুকু জাস্ট বুঝে রাখেন যে আমি বলছিলাম প্রথম ক্লাসে মনে আছে যে কলাম কোনো চাইল্ড নেয় না, কলাম নেয় একটা চিলড্রেন নেয়। ওকে, তো এখানে বলতে হবে কি চিলড্রেন, কারণ কলাম হলো একেবারে সে অনেকগুলো সে উইজেট নিতে পারে। আচ্ছা, তো এখানে আমরা এই চিলড্রেনের ভিতরে আমরা একাধিক উইজেট ব্যবহার করতে পারি লিস্টের ভিতরে। তো লিস্টে আমরা জানি কি, লিস্টে আমরা হলো প্রত্যেকটা এলিমেন্টকে কমা দিয়ে সিপারেট করতে পারি, রাইট? তো সেমভাবে হলো এখানে আপনার প্রত্যেকটা উইজেটকে আপনি কমা দিয়ে সিপারেট করতে পারবেন। আচ্ছা, সো এখানে আমরা একটা বাটন নিচ্ছি, প্রথমে নাম দিচ্ছি যে এলিভেটেড বাটন, এবং এই এলিভেটেড বাটনে দুইটা প্যারামিটার আছে, যেটা হলো রিকোয়ার্ড প্যারামিটার, একটা হলো অনপ্রেসড আর একটা হলো চাইল্ড। অনপ্রেসের ভিতরে ওই যে আপনার সেমভাবে একটা এনিমাস ফাংশন হবে, এটা আমরা একটু ইউজ করছিলাম, মনে আছে? আচ্ছা, তো আর এখানে চাইল্ডের ভিতরে আমরা বলতে পারি এটা টেক্সট বলতে পারি। আচ্ছা, তো টেক্সটে বললাম যে ও হলো একটা এলিভেটেড বাটন, বললাম যে ক্লিক মি। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, আমরা একটু রান করে দেখি। দেখেন আমাদের কিন্তু একটা বাটন চলে আসলো, তাই না? চলে আসলো। এখন চাই যে এই বাটনটাকে হইলো যখন আমরা প্রেস করব তখন আমরা একটা আমাদের এই যে টার্মিনালে আমরা একটা কিছু লেখা দেখবো। ওকে, সো জাস্ট বলতেই পারি সিম্পল। তো এখানে আমরা বলতে পারি যে প্রিন্ট হবে যে বাটন ক্লিকড। ওকে, আচ্ছা, যদি আপনি এখন ক্লিক করেন, দেখেন লেখা আসছে বাটন ক্লিক। ওকে, এগেন ক্লিক করলাম, বাটন ক্লিক লেখা আসছে, দুইবার লেখা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি চাই যে আমরা এগুলো ডেকোরেশন করব, তাহলে কি করতে পারি? আচ্ছা, সো ডেকোরেশন করার জন্য এই যে এই বাটনের এই অন প্রেসের আগে বা অন প্রেসের পরে চাইলে সেটাকে আপনি ডেকোরেট করতে পারেন। আচ্ছা, তো এখানে চাইলে আমরা এটাকে অন প্রেসের আগেও করতে পারি। তো আমরা অন প্রেসটাকে নিচে নামিয়ে নিলাম। এখানে আমরা বলবো যে স্টাইল এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্ম, এবং এর ভিতরে হইলো আমাকে বলতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড অ্যাসেন্ট, তারপরে হলো ফরগ্রাউন্ড কালার কোনটা, যে আমার এই যে উপরে টেক্সটটা দেখতে পাচ্ছি এই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, বা বাটনের উপরে যে আমার উইজেটটা থাকবে সেই উইজেটের কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো ফরগ্রাউন্ড কালারটা বলতে পারি আমরা কালার্স ডট হোয়াইট। আচ্ছা, এখন যদি রান করি আমরা একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল, ফরগ্রাউন্ড কালারটা কিন্তু চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। ওকে, ফাইন। আচ্ছা, এখন এলিভেটেড বাটন গেল এইটা। এখন এলিভেটেড বাটনের পরে আমরা আরেকটা বাটন দেখব, এটার নাম কি? এটার নাম হইলো আমাদের, আচ্ছা, আমরা এই সেম বিষয়টা আমরা এখান থেকে জাস্ট কপি করতেছি, কন্ট্রোল সি কপি, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি পেস্ট। আচ্ছা, তো এই এলিভেটেড বাটনের পরে আমরা আরেকটা বাটন ইউজ করার নাম হলো টেক্সট বাটন। ওকে, টেক্সট বাটন, এই বাটনটা আমরা একটু দেখে আসি এটা দেখতে কেমন হয়। এই বাটনটা দেখেন প্রায় সেম, বাট এখানে একটা শ্যাডো থাকে, বাট এটা কোনো শ্যাডো থাকে না, একদম প্লেন থাকে আর কি। ওকে, এরকম করে আমরা টেক্সট বাটন ইউজ করতে পারি। আর একটা আছে আপনার আইকন বাটন। ওকে, তো আমরা এগুলো স্যার কাজ কি? আচ্ছা, এটা বাটনের কাজ কি? একটা বাটনের কাজ মনে করেন যে আপনি একটা ফর্ম ফিল আপ করতেছেন, লাইক মনে করেন ফেসবুকের মতো করে
আপনার একটা ফর্ম আছে, আপনার নেম, আইডি, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আপনি সাবমিট করবেন। তো ওইখানে একটা বাটন থাকে না, লেখা থাকে সাবমিট বা সাইন ইন বা হ্যাঁ। সাইন আপ। তো ওই যে সাইন ইন সাইন আপ বাটনগুলো থাকে, এগুলো হলে আপনি সেখানে ইউজ করতে পারেন। ওকে। মানে বলছি এই দুটোর মধ্যে ডিফারেন্স, মানে আচ্ছা একটা আচ্ছা, এলিভেটেড বাটন, একটা টেক্সট বাটন। এটা অনেক বেশি কিছু ডিফারেন্স নেই, প্রায় সেম। বাট যেটা হয় যে আপনার এইখানে টেক্সট বাটনে যাতে আমরা স্টাইল না করি, একটু খেয়াল করেন। সাপোজ এটাকে আমরা স্টাইল করলাম না, তাহলে আপনার ডিফারেন্সটা তো সুবিধা হবে। আর মনে করেন এটাকে আমরা স্টাইল করলাম না, তাহলে এই দুইটা বাটন জাস্ট একটু দুই রকমের, আর কিছুই না। ওকে, একটু খেয়াল করেন, যখন আমরা এটা স্টাইল করলাম না তখন বাই ডিফল্ট এটা কিন্তু এরকম দেখাচ্ছে। ওকে, আর যখন আমরা এটা স্টাইল করলাম না, এটা হলো বাই ডিফল্ট একদম প্লেন দেখাচ্ছে। একটা হলো একদম প্লেন, আর একটা হলো একটু শ্যাডো থাকে, রেডিয়াস থাকে, একটা বর্ডার টাইপ থাকে। ওকে, একটা বক্স টাইপ থাকে। এইটা জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। মানে ফাংশনালিটি ইজ সেম, বাট লুকিং ইজ ডিফারেন্ট। হ্যাঁ, লুকিং ইজ ডিফারেন্স। আচ্ছা, সো এরপরে আমরা আর একটা আইকন বাটন দেখে আসি এবং এটা দেখে শেষ করবো আজকে। সো আমরা বলতে পারি যে আইকন বাটন, এবং আইকন বাটনে আমাদের একটা আইকন দিতে হবে, আর একটা হলো আমাদের কি দিতে হবে, অন প্রেসড। ওকে, অন প্রেসটা আগের মতো করে সেমই থাকবে। আর আইকনের ভিতরে আমাদের একটা আইকন বসাতে হবে, যে আইকনস ডট সাপোজ অ্যাড দিতে পারেন, বা অ্যাড এ ফটো। ওকে, তো এটা হলো আমাদের একটা আইকন বাটন। আচ্ছা, তো আইকন বাটনের ভিতরে আপনি অন প্রেসটা পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে স্যার একটু আগে আমরা কী করলাম, একটা আইকন নিলাম, তার উপরে ইনকোয়েল দিলাম, ইনকোয়েল দিয়ে সেটাকে প্রেসেবল করলাম, তাহলে সেখানে আমরা আইকন বাটন ইউজ করতে পারতেছি, তাই না? কারণ আইকন বাটন করলে আমাদের কিন্তু একটা অন প্রেস ফাংশন পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে আবার ওই ইনকোয়েল দিয়ে র্যাক করতে হচ্ছে না, অন ট্যাব ইউজ করতে হচ্ছে না, তাই না? কারণ আইকন বাটনের ভিতরে হলে আমরা অন প্রেসড পেয়ে যাচ্ছি, সেটা করতে পারেন। এখন আইকন বাটন ইউজ করলে কি হয়, আপনার চারদিক থেকে একটা বাই ডিফল্ট প্যাডিং নিয়ে নেয়। আচ্ছা, ঠিক আছে, এটা বাই ডিফল্ট প্যাডিং নিয়ে নেয়, যেটা হলো যদি আপনি শুধুমাত্র আইকন ইউজ করে ইনকোয়েল করেন, সেক্ষেত্রে আপনি ওই প্যাডিংটা থাকে না। ওকে, তো এইটাই জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। যখন আপনার যেটা লাগবে তখন সেটা ইউজ করবেন। আপনাকে অনেকগুলো উইজেট ফ্ল্যাটার দিয়ে দেয়, যখন এটা আপনার প্রয়োজন তখন সেটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, তো এই অন প্রেসের ভিতরে হলো আপনি কি বলতে পারেন, আমরা এখানে একটা নিচ্ছি, একটা প্রিন্ট নিচ্ছি যে বাটন ক্লিক। ওকে, তো এখানে আমি একটু হট স্টার্ট করে দিচ্ছি। যদি আপনি এখানে একবার প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি এখানে বাটন ক্লিক লেখা চলে আসছে। ওকে, তো এইরকম করে আমরা বাটনগুলো ইউজ করতে পারি। বাট আসলে রিয়েল লাইফ প্রজেক্টে আসলে আমরা এইরকম করে বাটন বেশি ব্যবহার করি না। আমরা বাটনগুলো হলো আমরা একদম নিজেরা ওই যে কন্টেনার দিয়ে তৈরি করে নিই, বুঝতে পেরেছেন? কন্টেনার দিয়ে বাটনগুলো আমরা কাস্টমে তৈরি করে নিই। আমাদের এই ফ্ল্যাটারের যে বাটনগুলো সেগুলো আমরা বেশি ইউজ করি না, তারপর শেখার জন্য আমাদের শিখতেই হবে। ওকে, তো ঠিক আছে, তো আজকে লেসন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা?